সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং সবাইকে ঈদ মোবারক। গ্রামের ঈদ মানে বুঝতে পারছেন, তার সাথে রয়েছে আনন্দ এবং বিনোদন। আমার ঈদটা আলহামদুলিল্লাহ ভালোই কাটলো। আপনাদের ঈদটা কেমন কাটছে অবশ্যই বলবেন। তাই তো আর বসে না থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চলে আসলাম পরিবারের সাথে। আরে ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তাই বলে কি এরকম মস্ত গায়ে নিয়ে বের হয়ে পড়েছে ঈদ উদযাপন করতে? তো আজকে আমি চলে আসলাম আমার পরিবারকে নিয়ে আনন্দ ঘন মুহূর্ত কাটানোর জন্য। আর আজকে আমি আছি আমাদের পাবনা ইকো পার্কে। দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর, বিশেষ করে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে আমাদের বাংলাদেশের যে এরকম ভাবে উট পাওয়া যায়, এটা কিন্তু সৌদি আরব না, বানায় রাখা হয়েছে জাস্ট। তবে এর আগে একটু দেখায় নে আমাদের রাতের পাবনাটা। আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দরভাবে ঝলমলো আলো দিয়ে সাজানো হয়েছে পুরো পাবনা শহরটা। বছরে এই তো কয়েকটা বার ঘুরতে আসি, এরপরেও যদি ঘুরতে এসে আমাদের অবস্থা এরকম হয় তাহলে তার বলার কিছু নাই। আজকে আমাদের বাসা থেকে বের হতে প্রায় অনেকটা দেরি হয়ে গেছে, আর এখানে এসে প্রায় 30 মিনিট অপেক্ষা করে তারপর টিকিট কাটলাম কয়েকটা। জাস্ট এরপর কি হলো দেখুন। ভাই রে ভাই, যাদেরকে নিয়ে ঘুরতে আসলাম আজকে তাদের অবস্থাই খারাপ হয়ে গেল। আমার ছোট ভাই নিয়ে এরপর ওটা ভয় পেয়ে প্রায় কান্না অবস্থা। কি আর করার, যেহেতু আনন্দ করতে আসছি তাহলে তো আনন্দ করতেই হবে। তবে এই নাগরদোলায় উঠতে উঠতে আমাদের এখানে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আর এইখান থেকে মাশাআল্লাহ দেখেন পুরো পার্কটা সৌন্দর্যতা দেখা যাচ্ছে। এইখানে শুধু দোলনায় ওঠে লাইনটা জাস্ট দেখেন, মনে হয় যে আজকে লাইনটা শেষ হবে। এই দেখেন বোর্ডে উঠছি পানির মধ্যে রাতের বেলা। এই যে ভাগ্নিদেরকে নিয়ে উঠলাম, যাও যাও নামো 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 যাও। এইখানে ওঠার পর ভাই বিশ্বাস করবেন না, আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। এটা এত জঘন্য ছিল ভাই, আর দোষটা আমারই, কারণ আমি এটা চালাইতে পারি না। এখন রাত বাজে প্রায় 7:30, আর আমাদের অবস্থা দেখেন। শুধু মামা হলে হয় না, মামার ঝামেলাও আছে। এই দেখেন সবাই খেলতেছে, এখন ছোটটা দেখেন কি করে। আমার এই ছোট ভাই না তামুরি আরো বেশি ইচ্ছা এখানে ওঠার। দেখেন কি আর করার, আমিও কিছুক্ষণের জন্য বাচ্চা হয়ে গেলাম ওদের সাথে। বিশেষ করে আসছিলাম আমরা আসার পরে একটু প্রায় সন্ধ্যা ঘুরিয়ে গেছে, মানে এই সময়টা বিশেষ করে সূর্য নেই, গরমও অনেকটা কম, তারপরে কিন্তু দেখতেছেন অবস্থা খারাপ হয়ে গেছে। ভাগনাদের সাথে নিয়ে আসছি, বুঝতেই তো পারছেন। পরিবাররাও এখানে কিন্তু সাইডে সময় কাটাচ্ছে, আমরাও এখানে সময় কাটাচ্ছি বড় ভাইদের সাথে মিলে। সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এরপর পুরো পার্কটা মাশাআল্লাহ এক নজরে দেখে নিলাম। এরপর চলে আসলাম পাবনা খান বাহাদুরের পাশে এই ফুচকালার দোকানে। অবভিয়াসলি এই ফুচকার জন্য প্রায় 40 মিনিট অপেক্ষা করতে হয়েছে আমাদেরকে, মানে এত পরিমাণে ভিড়। আমাদের পাবনা শহরটাকে যে এত সুন্দরভাবে সাজানো হয়েছে আমাদের পাবনার মানুষরাই হয়তো জানে না ভাই, বলতে গেলে দুর্দান্ত, একদম অসাধারণ জায়গা। ঈদ উপলক্ষ করে যে আমাদের পাবনা শহরটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর। এখনো যারা পাবনার মানুষ এখানে আসেন নাই, অবভিয়াসলি এখানে তাড়াতাড়ি চলে আসবেন, না ছাড়া কিন্তু অনেক বড় ভিউটা মিস করবেন। আলোর শহর পাবনা এই এরিয়াটা সাজানোটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে ঈদকে কিন্তু এরকম ভাবে উদযাপন করা দরকার। আমাদের পুরো পাবনা শহরটা কিন্তু প্রায় এরকম ভাবে সাজানো হয়েছে চারিদিকে, আলহামদুলিল্লাহ।